আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা তো অনেক ভালো আছি। তো এটা ছিল ঈদের সপ্তাহখানেক পরে একটা ভিডিও। এখন রাত 9টার 9:30 মতো বাজে। তো ঈদের পরের সপ্তাহে আমি আমার স্টাফদের, তারপর যারা বাবার কিছু ব্যাচেলার ফ্রেন্ড ছিল তাদেরকে বাসায় আর কি দাওয়াত দিয়েছিলাম। তো আগের দিন রাত্রেবেলায় আমি যে ডেজার্টগুলো সেগুলো বানিয়ে রাখছি। তো এখন নববী সেমাই বানাবো, সেজন্য সেমাইটা ভাজতেছিলাম। তো হঠাৎ করে আমার মোবাইলে দেখি যারা বাবা কল দিয়েছে। কল দেওয়ার পর ও আমাকে এমন একটা কথা বলেছে যেটা শুনে আমি তো কি বলবো, ছোটোখাটো মিনি স্ট্রোকও করেছি, সাথে খুশিতে আটকেন হয়ে গেছি। তো আমাকে বলতেছে যে ওর মোবাইলে কেউ নাকি একটু আগে কল দিয়েছে, সে নাম্বার থেকে আরও 2 দিন আগেও ওকে কল দিয়েছে। তো ও ঘুমাচ্ছিল, পরে আর ব্যাকও করেনি, ওইভাবে উঠায়ওনি। তো আজকে উঠানোর পরে আর কি তারা নাকি বলছে যে ও গোল্ড গিফট পেয়েছে। এখন এটা শোনার পরে ও তো পুরো টাসকি খেয়ে গেছে। আর ও আর কি ডিটেলস তাদের থেকে অনেক কিছু জিজ্ঞেস করছে, কারণ এই কলগুলো তো অনেক সময় ভুয়া কলও হয়। তো তারা তাদের অফিসের নাম্বার আরও অনেক কিছুই আর কি তাদের ডিটেলস বলছে। তো যারা বাবা অনলাইনে চেক করার পরে দেখে যে না, সব কিছু তো ঠিকঠাক আছে। তো পরে আমাকে কল দিছে যে এটা বলতেছে। এখন কি আমি নিজেও জানি না এটা যে আসলেই সত্যি কি আমার সাথে কেউ ফান করতেছে, আল্লাহ পাখি জানে। আসলে এরকম কল কিন্তু কম বেশি আমাদের সবার মোবাইলে আসে, যেটা বেশিরভাগই থাকে ভুয়া কল, টাকা খাওয়ার ধান্দা আর কি। তো যেহেতু তারা তাদের অফিসের ঠিকানা দিয়েছে, আর অফিসের ঠিকানাটা যারা বাবা সার্চ দেওয়ার পরে দেখে যে পুরো ডিটেলস আর কি সুন্দরভাবে সব কিছু দেখাচ্ছে। তো যদি এটা ভুয়া হতো তো নিশ্চয়ই এরকম ঠিকানা আর কি তারা দিত না, কিংবা সব কিছু আর কি বলতো না। আবার আমরা যে ফ্যামিলি ফুডে কোন ব্র্যান্ডের থেকে গিফটটা পেয়েছি সেটাও তারা বলতেছে। তো সব কিছু মিলিয়ে আমার কাছে লাগলো যে না, এটা সত্যিও হতে পারে। তো যার বাবার কাছে এমনই। তো পরে যার বাবাকে বললাম যে পরের দিন সকালবেলায় তুমি জাস্ট অফিসে একটু চেক করে দেখো, তোমাকে তো আর ধরে বেঁধে রাখবে না। চেক করার পরে যদি পেলাম তো আলহামদুলিল্লাহ, আর না পেলে তো আর কোনো কথা নেই। তো পরের দিন যারা বাবা বাচ্চাদেরকে আমি স্কুলে দিয়েছি। স্কুলে দেওয়ার পরে আমি তো আমার মতো ঘুমিয়ে গেছি সকালে, আর যারা বাবা ওদেরকে স্কুলে দেওয়ার পরে ওর কিছু কাজ ছিল, কাজগুলো শেষ করার পরে ও ওখানে অফিসে গেছে। তো ওখানে যাওয়ার পরে সত্যি আলহামদুলিল্লাহ গিফটটা পেয়েছে। তো গিফটটা পাওয়ার পরে ও তো পুরো হতবাক। আর আসলে গিফট পেলে কে না খুশি হয়। তো যাই হোক, ওখানকার কাজটা শেষ করে আমাকে কখন পিকচারও দিয়েছে, তারপরে দেখি কল দিছে। তো আমি তো বিভোর ঘুম, তখন প্রায় সকাল 10টা 10:30 মতো বাজে। তো আমি তো বাচ্চাদের স্কুল সকালে দেওয়ার পরে একটু ঘুমাই আর কি। তো কল দেওয়ার পরে আমার কাছে কেন জানি ঘুমের মধ্যে কলটা উঠাইছি, কারণ নর্মালি এই টাইমে আমাকে কেউ কল দেয় না। আর যার বাবা তো জানে ওই টাইমে আমি ঘুমাই। তো কলটা উঠানোর পরে আমাকে বলতেছে যে তোমার হোয়াটসঅ্যাপটা অন করো। তো আমি তো ঘুমের মধ্যে হোয়াটসঅ্যাপটা অন করে আমি ঘুম ভেঙে গেছে। দেখি যে গোল্ডের ছবি দিছে আমাকে। তো পরে আমি বলি যে তুমি তো সত্যি গিফটটা পাইছো। পরে বলে হ্যাঁ, আমি তো নিজেও মানতে পারছি না। এখানে অফিসে আসার পরে দেখি যে ওরা আমাকে এটা দিছে। তো যাই হোক, দুজনা তো মহা খুশি। তো আসলে জীবনে প্রথমবার এরকম গিফট পেয়েছি। তো পরে ও তো সব ফ্রেন্ডদেরকে বলছে। আসলে সত্যি কথা বলতে কি, গিফট তো গিফটই, সেটা গোল্ড হোক কিংবা এটা অন্য কিছু হলেও আর কি অনেক খুশি হতাম। একে তো গিফট পেয়েছি সেটাতে খুশি, তার সাথে গোল্ড গিফট, দুটা মিলিয়ে কি বলবো, দুজনে তো মহা খুশি। তো আজকে আমি এই ডেজার্টগুলো যখন বানাচ্ছিলাম তখনও মনের মধ্যে হচ্ছিল যে জানি না কালকে কি হবে। আসলেও যে কলটা আসছিল এটা ফেক কি রিয়েল। তো এই যে আলহামদুলিল্লাহ এটা আমাদের প্রাইজ ছিল। তো আমরা ফ্যামিলি ফুডে বাচ্চাদের যে সেরেলাকটা আছে, তো সোদবাবুর জন্য সেরেলাক কিনতাম নেসলে এই কোম্পানি থেকে। ওরা আর কি গিফটটা দিয়েছিল। তো
এটা তো কম বেশি সব মার্কেটে হয় যে কুইজ থাকে আর কি, কুইজে হচ্ছে যে ড্র হয়, সেই ড্রতে আমরা হচ্ছে ফার্স্ট প্রাইজ পেয়েছিলাম। এটা ছিল 8 গ্রামের একটা গোল্ড, আর সেকেন্ড প্রাইজ ছিল হচ্ছে 4 গ্রামের গোল্ড। তো একে তো গোল্ড গিফট, তারপরে 1 গ্রাম না, একেবারে 8 গ্রাম গোল্ড পেয়েছি। তো মানে আজকের দিনটা মহা খুশি। তো সকালে ঘুম থেকে পরের দিন ওঠার পরে তো গিফটটা দেখালাম আপনাদেরকে। এখন রান্না বান্না শুরু করেছি। আজকে আসলে একে তো বাসায় গেস্ট আসবে, খুশি তো থাকেই, রান্না বান্না মানে বাসায় মেহমান আসলে সেদিন কিন্তু এমনিতেই মনের মধ্যে একটা আনন্দ থাকে। তারপরে এই যে এত বড় একটা গিফট পেয়েছি আজকের দিনে, তো সব কিছু মিলে খুশিতে খুশিতে আর কি রান্না বান্না করতেছি। তো এখানে হচ্ছে আজকে রান্না করছি, এখানে ডাল বসিয়ে দিয়েছি ছোলার ডাল দিয়ে, আর হচ্ছে ডিম দিয়ে রান্না করব, সাথে আরও তো অন্য কিছু রান্না বান্না হবে। এখানে রোস্টটা বসিয়ে দিয়েছি, আর খাসির মাংসটা হচ্ছে দোকান থেকে আনলো যার বাবা, সেটাও রান্না করব। কোরবানির গরু মাংস তো আছেই, তো আমাদের কয়েকটা হচ্ছে স্টাফ আছে, তারা গরু মাংস খায় না, তো তাদের জন্য আর কি খাসির মাংস আনা হয়েছে। আজকে বাসায় যে দাওয়াতের প্রোগ্রামটা, এটা আসলে নর্মালি আমি আগে ঈদের দিন করতাম। তো ঈদের দিন ব্যাচেলার, ওর কয়েকটা ফ্রেন্ড, তারপর স্টাফ, সব কিছু মিলে অনেক মানুষ হয়ে যেত। তো ঈদের দিন এই অনেক রান্না বান্না নিয়ে পুরো ঈদের দিনটা আমার রান্না বান্নার ভিতরেই আর কি সময়টা চলে যেত। ঈদের যে আনন্দটা ওইভাবে আর করতে পারতাম না। তো সৌদবাবু যখন থেকে হচ্ছে কনসেপ্ট করেছি, তখন থেকে আমি ঈদের পরে আর কি রকম দেখা যায় সপ্তাহ 10 দিন পরে ওদেরকে বাসায় বলি। এতে কি হয়, আমি রিল্যাক্সভাবে আমার মতো করে রান্না করে ওদেরকে খাওয়াতে পারি। ঈদের দিনটাও দেখা যায় আমি আনন্দেই আর কি সময়টা কাটাতে পারি। তো যারা বাবা হচ্ছে দুপুরে বাসায় আসার পরে ও বলতেছে যে ওর নাকি জসিম জসিম ফিল হচ্ছে। তো আমি বলতেছি কেন, বলে যে আগের ছবিতে দেখোনি যে জসিম তো বাংলা ছবিতে বেশিরভাগই হচ্ছে লটারি জিততো, তো এটা পাওয়ার পরে ওর নাকি জসিমের মতো ফিল হচ্ছে। তো এটা দিয়ে আবার ফেসবুকে একটা স্ট্যাটাসও দিয়েছে। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, মানে আজকের দিনটা অনেক হাসি খুশিতে আল্লাহ পাক কাটিয়েছে আমাদেরকে। অনেকের কাছে হয়তো এটা খুবই সামান্য কিছু, কিংবা আমার এত খুশি হওয়াতেও হয়তো অনেকে ভাবতে পারেন যে এই সামান্য গিফটে এত খুশি হওয়ার কি আছে, কিংবা এত বলার কি আছে। কিন্তু আসলে সত্যি কথা বলতে কি, ছোটোখাটো জিনিসেই আমরা অনেক খুশি হই। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া জানাই, সবসময় আল্লাহ পাক ভালো রেখেছেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আগামী দিনগুলো আমাদের ভালোই কাটাবে। তো সব কিছু মিলে আজকের ব্লগটি জানা আমি কি বলেছি কিংবা কি ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি আপনাদের কাছে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে দোয়া করবেন আর শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।